টুরিস্টরাই বসে আছে নাকি? জোর কদমে ছুটেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানুস ডায়েরিতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে কাছে দূরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু গুলমার্গ। বন্ধুরা আমরা গুলমার্গে পৌঁছে গেছি। এই দেখো, তো গুলমার্গে এখনও হোটেল ঠিক করা হয়নি, গাড়ি থেকে নামেনি। তো অন্য অন্য গাড়ির ড্রাইভাররা সব এসে ঘিরে ধরছে। আর আমার ছেলে তো খুবই বিরক্ত বোধ করছে যে ওরা কেন আমাদেরকে এরকম বিরক্ত করছে। ও তো জানে না, ছেলে মানুষ। তো যাই হোক, আমরা কিছুক্ষণ যাওয়ার পরে তো একটা হোটেল আমাদের নেওয়া হয়েছে, চেক করে নেওয়া হয়েছে। তো আমাদের যিনি ড্রাইভার ছিল, ড্রাইভার সাহেবটা খুবই ভালো ছিল। উনি আমাদের অনেক হেল্প করেছে। তো উনি আমাদের সঙ্গে গিয়ে আর হোটেল ঠিক করা হয়েছে সব মিলে। আমরা যে 14 দিন ছিলাম, সেই 14 দিন আমাদের ড্রাইভার সাহেব আমাদের বাড়ির ছেলের মতো হয়ে গেছিলো। তো আমাদের সঙ্গে খাওয়া ওঠা বসা সব কিছু। তো যাই হোক, আমরা দেখি কোন হোটেলটা নেওয়া পছন্দ হয়, সব ঘুরে ঘাড়ে দেখছি কোন হোটেলটা নেওয়া যায়। তো এই করতে করতে একটা হোটেল সিলেক্ট করা হলো। তো আমরা এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই হোটেলটায়। এটা কি সবজি? সবজি, এটা ডাল। কালার দেখে মনে হচ্ছে ভালো, তাই তো? সে তো হচ্ছে খা, আমি যদি ভিডিও করি দেবো না। হোটেলটা খুঁজতে খুঁজতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 3টে মতো বেজে গেছিল। সবার খুব জোরে খিদে পেয়েছিল। আমরা মানে কথাবার্তা বলছিলাম, তার আগে আমরা খাবারটা আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এখানে বুফে সিস্টেম আছে। তো আমরা অনেকটা লেটে পৌঁছে গেছিলাম বলে বুফের খাবার সব শেষ হয়ে গেছে। আমাদের জন্য চটপট করে আবার এই খাবারগুলো বানিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়েছিল এখানকার খাবারটা। বন্ধুরা তোমরা যদি কেউ কাশ্মীরে যাও, গুলমার্গে গিয়ে এই হোটেলটায় গিয়ে তোমরা দেখতে পারো। খুবই ভালো খাবার দাবার, একদম দেশীয় খাবার। মানে আমরা শ্রীনগরে ছিলাম, যেখানে ছিলাম শ্রীনগরে কোনো খাবার আমাদের ভালো লাগেনি, মানে খুব একটা। ওখানকার মশলা খাবার তো টোটালি আলাদা। তবে এখানকার খাবারটা একদম ঘরোয়া পদ্ধতি করা। সত্যি বন্ধুরা খুবই ভালো লেগেছে। তোমরা গেলে একবার ট্রাই করে দেখো এই হোটেলটায়। তো আমরা তাড়াতাড়ি করে কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ বিকেল হয়ে আসছিল। তো চলো দেখা যাক কি করি না করি। এই দেখো আমি কোথায় চলে এসেছি। এই দেখো কত সুন্দর সিনারি, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সত্যি সুন্দর। এটা হচ্ছে গুলমার্গে। গুলমার্গে আমরা চলে এসেছি। এই দেখো গুলমার্গ, এটা একটা টুরিস্ট পয়েন্ট।
সুন্দর সিনারি। ওই ছানে হই মাথা ছানিয়ে কয়েকে দাঁড়িয়ে দেখো, সবার থেকে আগে চলে গেছে। বন্ধুরা এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে ফুল, এরকম ফুল এখানে ভর্তি, সব জায়গায় এই ফুলটা ফুটে আছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কি ফুল জানি না, পাহাড়ি ফুল, তবে দেখতে ভীষণ সুন্দর। অনেক রকম ফুল ফুটে আছে। এই দেখো, এই যে ছোট্ট ছোট ফুল, দেখতে সুন্দর। এই পাহাড়ি এলাকায় এটাই হচ্ছে সৌন্দর্য। এই দেখতে পাচ্ছ, ফুলগুলো পাহাড়ের সৌন্দর্য যেন আর বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো। ওই যে দেখো, আমার ছোট মেয়ে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই আমার বড় মেয়ে, জামাই আর ছোট ছেলে, ওরা কত উঁচু উঠেছে জানো বন্ধুরা, কত উঁচুতে উঠেছে। আমি এটা তো একটু বড় করে জুম করে দেখাচ্ছি, না হলে তো একদম ছোট্ট হয়ে যাচ্ছে। এই দেখো কত দূরে আছে, দেখো দেখতেই পাচ্ছ না, আমি তো হাঁপিয়ে গেছি, আমিও উঠতেই পারছি না। ওই যে ছেলে আমার টাটা দিচ্ছে তোমাদেরকে। বন্ধুরা আমার ভিডিও যদি কেমন লাগে তোমরা বলো। হ্যাঁ, এই কাশ্মীর ভ্রমণ ভিডিও আমি যা করেছি সব কিছু আমার চ্যানেলে দেব, তো সবাই প্লিজ দেখো ভিডিওটা। আর এত কষ্ট করে ভিডিওগুলো করছি, আর সামান্য একটা লাইকের জন্য সবার কাছে বলছি একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ওই দেখো আমার ছোটো মেয়ে গিয়ে কোথায় উঠে বসেছে। বন্ধুরা দেখো, এই কুচো কুচো ফুল সব জায়গায় এই যে ভর্তি, দারুণ। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, দারুণ ভিউ। এটা হচ্ছে গুলমার্গে, আমরা এখানে এসেছি মিলে। এটা তো আমি 2 নম্বর একটু বাড়িয়ে ভিডিও করছি, দেখো তাও এখন কত দূরে আছে আমার থেকে। উফ, ছোট ছোট লাগছে। কেন নামতে গেলে দৌড়ে দৌড়ে নামবো তো? কেন? এই গাছটা কি সুন্দর, মনে হয় সত্যি তো। নামবো কি করে? উঠতে এলাম। হ্যালো গাইস, ওটার সময় তো কষ্ট করে হাঁপি উঠে এসছি, কিন্তু নামবো কিভাবে? নামবে এরকম ভাবে, দেখা যাক কিভাবে নামি। এরকম আস্তে আস্তে নামবো। বাবু তুমি কিন্তু নামলে আর উঠবে না, আব্বুর গায়ে চলে যাবে, অনেকটাই কষ্ট, অনেকটা ঢালু। ওই যে দেখো বন্ধুরা,
ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। আর তোমার দাদা ভাই এই দেখো ওই বসে আছে। এতটা উঁচু থেকে আর এত উঁচুতে আর আসতে পারেনি। এই এই গাছটা কি আছে দেখবো। এই দেখো এর মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট লাল লাল কি আছে যেন, সেটাই তোমাদেরকে দেখাবো। বাবু এ ফোনটা তোমার পকেটে রাখো। দেখো বন্ধুরা এই গাছ তোমাদেরকে দেখাবো কি ধরনের গাছ। কিসে একটা হাত পড়েছে, চটচট করছে, তবে ভীষণ নোংরা। ঘোড়া চলে তো এখানে, ঘোড়ার পটি পড়ে আছে সব জায়গায়। এই দেখো এই যে গাছগুলো দেখাই, এই যে একটা গাছ ছোট, চুপ কর, পড়বো কেন, ছোট্ট একটা গাছ কি আছে দেখি, দাঁড়া না। এই লাল লাল ফল হয়ে আছে এগুলো, এই দেখ এটা টিপলে একদম মধু মধু কি রস বেরোচ্ছে, এটা খাওয়া যায় নাকি? ফলসার মতো কিন্তু দেখ দারুণ, আবার টপকে যাবে, টপকাবো কেন? এই দেখো দেখতে কি দারুণ লাগছে, কিন্তু একদম ছোট ছোট লাল ফলে কিন্তু ভরে আছে গাছটা। গাছটা কিন্তু তুলতে পারছি না, বেশ শক্ত। অথচ এই দেখো মানে তোমাদেরকে দেখাই, তলায় দেখেছো একদম এই যে লাল লাল ফলে ভরে আছে। কি ফল জানি না, তবে কিন্তু একদম লাল টকটক করছে। অনেক কষ্ট করে ছিঁড়েছি। এই দেখো বন্ধুরা ফলগুলো ছিঁড়ে তোমাদেরকে দেখাবো। ফলগুলো কি দারুণ দেখতে হবে, দেখো মানে আর চাপছে কিন্তু রস বেরোচ্ছে এর থেকে।
হোটেলটা কিছু দেখানো হয়নি, একদম ব্যস্ত তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে। তো এই দেখো আমরা একটু ঘুরে ঘাড়ে আবার হোটেলে ফিরে এসেছি। তো যে হোটেলে আমরা নিয়েছিলাম সেই হোটেলের রুমগুলো ঠিক এরকমই দেখতে। রং করে আছে কেন? সুইচ বোর্ড, লাগেজ প্যাকিং হয়েছে। এই দেখ খুব সুন্দর। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বাবু খোলো, একটু দেখিয়ে দিই। এই বাথরুম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আর এই এখানে একটা আয়না আছে, এখানে শ্যাম্পু দিয়েছে, সাবান, কলগেট সব দিয়ে দিয়েছে। এখানে গরম পানির ব্যবস্থা আছে। চলো হ্যাঁ, আচ্ছা নিশ্চয়ই, আমার কাছে অনেক কিছু আছে। আর তামান্না কই? যে রুমটা দেখালাম ওই রুমটা আমাদের ছিল বন্ধুরা। এখন আপনারা এখানে থাকবেন, আমরা এলে তারপরে চেক আউট হবে। ততক্ষণে থাকবে। আর আমার ছোট মেয়ে তো আমরা এসে এরা তার পরের দিন হয়ে যে এত টায়ার্ড হয়ে গেছিলো, তো এসে খাওয়া দাওয়া শুয়ে পরিষ্কার করে ভিডিও করা হয়নি। তারপরের দিনটা সকালে আবার রেডি হয়ে বার হচ্ছি। মা বাবু এখানে থাকবেন, ওনারা যেতে পারবেন না। তো যাই হোক আমরা রেডি হয়ে এবার নিচে আছি। এই হোটেলটা আবার ছেড়ে দেওয়া হবে, আমরা একটু ঘুরে ঘাড়ে এসে এখন আপাতত টাকা পয়সা দিয়ে সব পেমেন্ট করে দিয়ে চলে যাওয়া হচ্ছে। লাগেজটা থাকবে, আবার ঘুরে এসে তারপরে লাগেজ নিয়ে বেরিয়ে যাব। তো এই দেখো হোটেলটা ঠিক এরকমই, নিচে আমাদের খাওয়ার ওই জায়গাটা ছিল, ক্যান্টিন মানে নিচের খাওয়ার জায়গাটা, ওরা রান্নাটা করে দেয়, খুবই সুন্দর হয়। এই দেখো ভালোই ছিল মোটামুটি, হোটেলটা খারাপ না। তো হোটেলের বাইরের ভিউটা দেখো, হোটেলের ভিতরে এই দেখো ঢুকতেই এরকম সিঁড়িটা উপরে উপরে উঠে গেছে, নিচে কোনো রুম নেই, সব উপরে ফার্স্ট ফ্লোরে। আমার ছেলে দেখো সকালবেলা ঘুম থেকে টেনে টেনে তুলেছে, উঠতেই যাচ্ছে না, আর নামছে দেখো কীরকম করে। হ্যাঁ, তো এখানে খুব ঠান্ডা, গুলমার্গে সব থেকে ঠান্ডা বেশি বন্ধুরা। তো আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা গরম ছিল, কিন্তু গুলমার্গে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, কিন্তু শ্রীনগরে প্রচণ্ড গরম। তো যাই হোক বাইরের ভিউটা একবার দেখে নাও তোমরা। এই ফার্স্ট ফেজটা বলছে আসে চড়তেই হবে। হ্যাঁ, ক্যান্সেল করলে দুদিন আগে ক্যান্সেল করা যেত। কি দরকার ক্যান্সেল করবো কেন, দুবার যাবো। হ্যাঁ, এই চলো চলো আসে গন্ডোলা রাইডটা করি আগে, চলো। হ্যাঁ তো বন্ধুরা আমরা এই হোটেল থেকে এখন বার হয়ে যাব, আমরা যাব গুলমার্গে হচ্ছে গন্ডোলা রাইড চড়তে। গন্ডোলা রাইড টিকিটটা আমাদের অনলাইনে কাটা হয়েছে, তো সে টিকিট কাটার আর কোনো ঝামেলা নেই। তো সেই জন্য আমরা একদম সব রেডি হয়ে বার হচ্ছি। একটু বেলা হচ্ছে, একটু রোদ উঠলেই ভাবলাম যাব, ওয়েদারটা খুবই ঠান্ডা ওখানে তখন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি নতুন একটা সকাল নেই, সবাই খুব ভালো আছে। সারা রাত কুকুরগুলো যা করেছে, এর উপর কটা কুকুর সারা রাত কি চেঁচাচ্ছে। दीदी मजा आया? बहुत मजा आया। वीडियो करेছি, सब कुछ बहुत बहुत अच्छा था। दीदी क्या नाम है आपका? हमारा শাহানারা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।